সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কয়েকটা মন্তব্য দেখেছি বিভিন্ন পত্রপত্রিকায়। সেগুলি দেখে বেশ ভালোই লেগেছে। মনে হচ্ছে যেন আইন শৃঙ্খলার প্রতি উনি কঠোর হচ্ছেন, যাতে আইন শৃঙ্খলা বজায় থাকে। আরেকটা জিনিসের প্রতি নজর দিচ্ছেন, যে বিএনপি এবং ওই যে জোটের লোকজনের সাথে মত বিনিময়কালে বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনে কাউকে জিতিয়ে আনা হবে না। অর্থাৎ এটাতেও দুটা জিনিস মিন করেছেন। একটা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন মনে হচ্ছে অচিরেই হবে। আর ২ নম্বর হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা নিরপেক্ষ হবে, তারও একটা আশ্বাস বা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর পুলিশ সপ্তাহ উপলক্ষে উনি বক্তৃতাকালে পুলিশদেরকে বলেছেন যে দলমত নির্বিশেষে অপরাধীকে অপরাধী হিসাবে ট্রিট করবেন। সে কোন দলের সেটা চিন্তা করার দরকার নেই। বুঝাতে চাচ্ছেন যে বিএনপির হইলেও যেন এটা নিয়ে কোনো ছাড় না দেয়। আবার আরেকটা জিনিস উনি বলেছেন যে পুলিশের আচরণ দিয়েই মানুষ সরকারকে বিচার করে। এই কথাটা খুবই মূল্যবান একটা কথা। তো এটা বুঝে শুনে মনে হচ্ছে যে উনি সেই বিদেশে থাকার সময় যে এক্সপেরিয়েন্স করেছেন পুলিশকে নিয়ে বা পুলিশ প্রশাসন নিয়ে, সেটারই প্রতিফলন হচ্ছে। তবে প্রবলেম হচ্ছে যে অন্যরা সবাই যদি ওনাকে একটু ফলো করতো তাহলে ভালো হতো। কারণ একজনকে দিয়ে তো হবে না। তবুও বলে না যে লিডিং ফ্রম দি ফ্রন্ট। তো নেতা হিসাবে দলের নেতা হিসাবে, দেশের প্রধানমন্ত্রী হিসাবে অন্তত উনি ভালো ভালো কথা বলতেছেন, যেগুলি হয়তো ডেফিনেটলি অন্যরা ফলো করতে বাধ্য হবে। তো রিসেন্টলি সালাউদ্দিন আহমেদ সাহেবকে দেখলাম একটা থানা পরিদর্শন করতে যেয়ে বলেছেন যে এখান থেকে দালাল মুক্ত করেন। আর পুলিশদেরকে বলেছে যদি ইভেন বিএনপি পরিচয়ও আসে কেউ, তাহলে তাদেরকেও এক্সট্রা খাতির করার দরকার নেই। অর্থাৎ অপরাধী হইলে অপরাধী। তো এই কয়েকটা জিনিস বোঝাই যাচ্ছে যে কালেকটিভলি সরকার আইনশৃঙ্খলার সিচুয়েশনটাকে উন্নতি করার চেষ্টা করতেছে। তারপরে অপরাধীকে অপরাধী হিসাবে ট্রিট করার জন্য বলতেছে। পুলিশদেরকে আবার এও বলেছে যে আপনারা পদবি বা পোস্টিংয়ের জন্য কাজ করেন না, দেশের জনগণের জন্য কাজ করেন। তো এই সবগুলোই ভালো ভালো কথা। তো আসলে উনি চেষ্টা করছেন ওনার জায়গা থেকে সব জায়গাতে একটা ইম্প্যাক্ট সৃষ্টি করার জন্য, একটা পজিটিভ পরিবর্তন আনার জন্য। তো কথা হচ্ছে আমাদের দেশে তো কোনো কিছু অত সহজে হয় না। টু বি ফেয়ার, জনবহুল বা গণবহুল দেশ। তারপর নানা রকম সমস্যা আছে। বাট তবুও প্রাইম মিনিস্টার চেষ্টা করে যাচ্ছেন ওনার তরফ থেকে। তবে এটা একটু ভালো লেগেছে যে আমি প্রায় বলে থাকি যে বর্তমান সরকারের আন্ডারে প্রথম অ্যাসিড টেস্ট হবে স্থানীয় সরকার নির্বাচন। তো সেটা আমরা যেমন বলে আসছিলাম যে সরকার মনোনীত যে প্রশাসকগুলি বেশি দিন না থাকাই ভালো। তো প্রধানমন্ত্রীর কথায় মনে হচ্ছে যে হয়তো স্থানীয় সরকার নির্বাচন দ্রুতই হবে। আবার নিরপেক্ষ হওয়ার ব্যবস্থাও করা হচ্ছে, সেটা খুবই ভালো। আর উনি যেটা বলেছেন যে পুলিশের আচরণ দেখে সরকারকে মানুষ বিবেচনা করে, এই কথাটা 100% সত্য। বাংলাদেশে পুলিশকে দেখলে মানুষ সত্যিকার অর্থেই ভয় পায়, দৌড়লেও ভয় পায়। ভয় পায় এই কারণে যে নিজের দ্বারা কোনো অন্যায় করেছে কিনা সেটা নয়। বলে না কি জানি একটা কথা ছিল, ভুলে গেছি, যে পুলিশে ধরলে 7 ঘা। এর আগে একটা কি জানি আছে, আপনাদের মনে থাকলে জানাবেন। তো জিনিসটা এরকম যে পুলিশে ধরলে তো আর কোনো নিস্তার নাই। তো যাই হোক, প্রধানমন্ত্রীর এই দুটা কথা ভালো লেগেছে যে পুলিশকে বলেছে যে অপরাধীকে অপরাধী হিসাবে ট্রিট করেন, সে কোন দলের দেখার দরকার নেই। আর পদবি পোস্টিংয়ের আশা বাদ দিয়ে, কারণ আমরা যেমন স্থায়ী নই, আপনারাও স্থায়ী নন। তো ফলে প্রফেশনালি কাজ করেন, এটা সবার জন্য ভালো। আর স্থানীয় সরকার নির্বাচনেও উনি বলেছেন কাউকে জিতিয়ে আনা হবে না। ফলে আপনারা নিজেরা অ্যাজ ইফ যে ভালো ভালো কাজ করেন এবং নিজের কর্মগুণেই জিতে আসতে হবে। এটার মানে হচ্ছে যে ওটা একটা ইম্পার্শিয়াল বা নিরপেক্ষ নির্বাচন হবে। তার থেকেও বড় কথা মনে হচ্ছে নির্বাচন হবে কাছাকাছি সময়েই। তো দুটো জিনিসই ভালো। তো যদি আশা হচ্ছে যে প্রধানমন্ত্রীর পদ অনুসরণ করে যদি নিচের দিকে
অ্যাডমিনিস্ট্রেশনগুলি একটু নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করেন। পুলিশ প্রশাসন ইন্ডিভিজুয়ালি এবং কালেকটিভলি ওনাদের দায়িত্ব পালন করেন, মানুষের প্রতি সদয় হন। অর্থাৎ অপরাধী ছাড়া ভালো মানুষদেরকে যেন কোনোভাবে হয়রানি না করেন। তাহলে এটা সবার জন্যই ভালো।